অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুবাভীষ্টসুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্তসমস্ত বেদ নিপুণং শ্রীরূপপন্থানিবং গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনুং ভক্তান্तं সুন্দরম বন্দে বিশ্বগুরুং চ দিব্য ভগবৎপ্রেম্ণ হি বিজয়প্রদম কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিতবিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরম সংবিধান গৌরাঙ্গৈকগতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গবিরতি দুঃস্থব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্তুতি শ্রীসিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌড়ীয় গোষ্ঠীপতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গ মম মন্দ মতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন। দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাথ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বা শ্রীগোবিন্দদেব পৃষ্ঠলিভি সেব্যমানো স্মরামি। সীমান রাসরসারম্ভে বংশীবট তটস্থিত কর্ষণ বেণুষণর গোপী গোপীনাথ শ্রীহস্তুন। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ গুণত্তা মন্ত্রগুরু গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আমাদের যতসময় শরীরে বল আছে আমরা এই শরীরকে ভগবানের জন্য খাটিয়ে নেব, বুঝতে পারছেন? যখন বল থাকবে না তখন তো আর করতে পারবো না। As long as we have energy, strength, we must use for Krishna. But when the energy is gone, আমার তো অর্ধেক দিন আমার বল থাকে না, অর্ধেক দিন আমি শক্তি কম পাই না। তখন যখন ভাবি যখন শক্তি পাচ্ছি তখন বেশি করে নেব, কারণ যখন অসুস্থ হয়ে যাব তখন তো আর করতে পারবো না। তবু আমি জোর করে করার চেষ্টা করি, অসুস্থ হয়ে গেলেও যাতে করে আমি কিছু করি ভগবানের জন্য কিছু করি। আমি দেখি আমি ইচ্ছা করে
না না কিছু করতে হবে, কিছু করতে হবে। অসুস্থ মন দেহ করছে না, তবু জোর করে করতে চাই, কারণ করাটাই হচ্ছে আমাদের মঙ্গল। আমরা যদি কিছু করতে পারি ভগবানের জন্যে, বিফলে যাবে না। কি বলছেন? গীতাতেই আছে, স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহৌত ভয়াৎ। স্বল্পম অপশ্য ধর্মস্য, স্বল্প ধর্ম যদি তুমি অল্প করো, এটা কোথায় আছে? এটা সূচিপত্র নাই এই বইতে। স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহৌত ভয়াৎ নো কল্যাণ কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। গুরু মহারাজ বলতেন, গুরু মহারাজ ইউজড টু সে দিস। গুরু মহারাজ বলতেন, সেই থেকে আমার শোনা। স্বল্পম অপশ্য ধর্মস্য, ধর্ম যদি অল্প করি সেটা আমায় সাহায্য করবে। কি সাহায্য করবে? মহাভয় থেকে আমি রেহাই পেয়ে যাব। নাহলে তো আমরা ভয়ের মধ্যে আছি, বলুন, সবসময় ভয়ের মধ্যে আছে। যদি আমরা यं यं वापि शरणं भावं त्यजत्यन्ते कलेवरं तं तमैवैति कन्त्य सदा तद् भाव भावित। হে কুন্তিপুত্র, মরণকালে যে ব্যক্তি যেই পদার্থকে চিন্তা করিতে করিতে কলেবর ত্যাগ করেন, সর্বদা সেই পদার্থের ভাবনায় তন্ময় চিত্তে তিনি সেই পদার্থকে প্রাপ্ত হইয়া থাকেন। বুঝতে পারছেন? মরণকালে যা চিন্তা করব সেটা আমাদের গতি হবে। কিন্তু তাহলে মরণকালে অন্তকালে যে মাম শরণম মুক্তা কালীবরম ইয় প্রয়াত ঈশ্বমদ ভাবং জানতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালেও আমাকেই চিন্তা করতে করতে শরীর পরিত্যাগ পূর্ব যিনি প্রয়াণ করেন, তিনি আমার স্বভাব লাভ করেন, ইহাতে কোনো সংশয় নাই। তস্মা সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ চ। অতএব সর্বকালে আমাকে স্মরণ করো এবং সধর্ম যুদ্ধ করো। আমাদের মন ও বুদ্ধি অর্পণপূর্বক কার্য করিলে আমাকে প্রাপ্ত হইবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অভ্যাযুগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জ্যোতি পার্থন চিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যুগযুক্ত অনন্যগামী মনের দ্বারা জ্যোতির্ময় পরম পুরুষকে নিরন্তর চিন্তা করিতে করিতে যোগী ব্যক্তি সেই পরম পুরুষকেই লাভ করিয়া থাকেন। পরম পুরুষকে আমাদের লাভ করতে হবে, লাভ করতে হবে এবং আরো বেশি তার সেবা করতে হবে। নাহং প্রকাশ সর্বসং যুগমায়া সমাবৃত মূঢ়ং নাভিজানাতি লোকমম অজম অব্যয়ম। ইম্পর্টেন্ট শ্লোক। আমি যোগমায়া দ্বারা সমাচ্ছাদিত থাকায় সকল লোকের নিকট প্রকাশিত হই না। ভগবান হিরণ্যকশিপুর জন্য প্রকাশিত হননি, প্রহ্লাদের জন্য প্রকাশিত হয়েছিলেন। আমি যোগমায়া দ্বারা সমাচ্ছাদিত থাকার সকল লোকের নিকট প্রকাশিত হই না। সুতরাং এই সকল মোড়লোক শ্যাম সুন্দরাকার বসুদেবাত্মক আমাকে মায়িক জন্মাদিশূন্য ও সনাতন স্বরূপ বলিয়া ঠিক জানিতে পারে না। ভেরি ইম্পর্টেন্ট দিস শ্লোক। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়ং নাভিজানাতি লোক মাম অজম অব্যয়ম।
আমি অজ, আমি অব্যয়, আমার জন্ম নাই। অজ মিন্স নো জন্ম। এই সকল মূঢ়লোক শ্যাম সুন্দর আকার বসুদেব আত্মজ আমাকে মাইক জন্মাদি শূন্য সে বই ঠিক জানতে পারে না। বহুনাং জন্ম নামন্তি জ্ঞানং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি যদৃশক্রমে তাদৃশ্য কোনো সাধুসঙ্গের ফলে সমগ্র চরাচর বিশ্বই বাসুদেবময় বা বাসুদেবাধীন এইরূপ জ্ঞানযুক্ত হইয়া আমাতে শরণাগত হন, সেরূপ মহৎ অতি দুর্লভ জানিবে। অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবান্ন মেধুষাম অল্পমেধুষাম দেবান দেব যজো জানতি মদভক্তা জানতি মামপি। কি বলছেন? কিন্তু পরিচ্ছিন্ন দৃষ্টি সেই দেবতান্তর পূজকগণের সেই প্রাপ্ত ফল বিনাশশীল হয় এবং সেই দেব পূজকগণ সেই দেবতাগণকেই প্রাপ্ত হন। আমার ভক্তগণ আমাকে প্রাপ্ত হন। বুঝতে পারছেন? কৃষ্ণ বলছেন জানতি দেবান পিতৃ জানতি পিতৃতা ভূতে ভূতেজ্জা জানতি মজ্জাজি নোপিমাম। ইম্পর্টেন্ট শ্লোক। আপনারা গীতা পড়বেন? গীতা পড়েন না পড়েন না? নিজের জন্য দরকার নেই, অন্যকে বোঝানোর জন্য দরকার। নিজের জন্য সেবা করলেই হয়ে যাবে সব। কত সুন্দর, প্রতিটা শ্লোকেই যত সুন্দর। আত্মানাম বসাদয়েত আত্মীয় ঝাত্মন বন্ধু রিপুর আত্মনঃ। আমরা নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আমরা যে নিজেকে নিজে উদ্ধার না করার চেষ্টা করি তাহলে আমরা আমার শত্রু, আর নিজেকে যে উদ্ধারের চেষ্টা করি তাহলে আমরা আমাদের বন্ধু। এটা বলছেন। বিষয় অনষ্ট মন দ্বারা জীবাত্মাকে সংসার কুবের উদ্ধার করিবে। কখনো বিষয়ষ্ট মন দ্বারা জীবাত্মাকে সংসারে পতিত করিবে না। যেহেতু মনই জীবের বন্ধু এবং অবস্থাভেদে আবার সেই মনই শত্রু হইয়া থাকে। আমাদের মনই আমাদের বন্ধু আর মনই আমাদের শত্রু। যদি মন আমাকে ভগবানের দিকে নিয়ে যায় তাহলে মনটা আমার বন্ধু, আর মনটা যদি ভগবান থেকে আমাকে অন্যদিকে নিয়ে যায় মনটা আমার শত্রু। বুঝতে পারছেন? সুতরাং আমরা কি করব? আমাদের এখনই ঠিক করতে হবে। বড়ে আর বুড়ো হয়ে গেলে দেখুন আর শরীর চলবে না, ইচ্ছা থাকলেও করা যাবে না। যা করতে হবে এখনই করতে হবে, যা করতে হবে এখনই করতে হবে। ভাগবত গীতা, তারপরে প্রপন্ন জীবনামৃত আমাদের আছে বই, আপনারা সব নিয়ে পড়বেন। প্রপন্ন জীবনামৃত মানে ওই যে আমরা প্রতিদিন ফেসবুকে দেওয়া হয়, আমরা পড়া হয় না। বই হলে ভালো, বইটা সাহায্যে প্রতিদিন একটুখানি পড়তে হবে আমাদের। বুঝতে পারছি? আমি যদি পড়ি তাহলে আমি অন্যকে বোঝাতে পারবো। এই জন্যে প্রপন্ন জীবনামৃত বই আছে, আপনারা পড়বেন। প্রপন্ন জীবনামৃত মানে শরণাগতের জীবনে অমৃত।
শরণাগত জীবনে অমৃত শ্লোক। এই শ্লোকগুলোই তো ভগবানের মুখের বাণী। এইগুলি আমাদের দরকার, আমাদের সাহায্য করবে। খুব সুন্দর গীতা, এখন আরো ভালো লাগছে। যজ্ঞ শিষ্টশীল সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশই ভুংতে তে তখন পাপা যে পচন্ত আত্মকারণা। ভেরি ইম্পর্টেন্ট। কি বলছেন? বৈশ্য দেবাদি পঞ্চমহাযজ্ঞের অবশিষ্ট অন্নাদি ভোজনকারী সাধুগণ পঞ্চসোনা পঞ্চজীবহিংস সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া থাকেন। যাহারা শুধু নিজের ভোজন নিমিত্ত পাক করে, সেই দুরাচারগণ পাপই ভোজন করে। যজ্ঞাশিষ্ট সন্ত মানে কি? যজ্ঞের অবশ্যই। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে ভগবানের পূজা। ভগবানের পূজার পরে যে প্রসাদ আমি পাবো, সেই প্রসাদ আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে। আর যারা শুধু নিজের জন্য রান্না করে নিজেরা খায়, তারা কি খায়? কি খায়? পাপই ভক্ত। তুমি গীতা পড়ো? পড়ো কি পড়ো না? মঠে চলে আসো, সংসার ছেড়ে দাও। ভগবান সাহায্য করছেন, তাও ভগবানের সাহায্য দেখেও যদি আমরা ভগবানের দিকে না আসি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। কি বুঝতে পারছো? ভগবান আমাদের সাহায্য করছেন মানে কি? ভগবান আমার বন্ধনটা কিছুটা নষ্ট করে দিচ্ছেন। এটা যে ভগবানের কৃপা। মাইক বন্ধ, দেখুন কি কঠিন, দেখুন মানুষ আসতে পারছে না, ভগবান মন্দিরে আসতে পারছে না, ঘর মন্দিরের কাছেই থাকে, তবু আসার সৌভাগ্য নেই। কেন? বন্ধন। বন্ধনই হচ্ছে কারণ। মাইক বন্ধন। আবার দেখুন কত দূর দূরান্ত থেকে জীব এসে ভগবানের সেবা করছে, এখানে পড়ে থেকে আমরা চোখেই দেখতে পাচ্ছি। কোন কিসের জন্যে? আমরা টাকা দেই, পয়সা দেই না, ভালো কিছু সুবিধা দেই, কিছু শুধু ভগবানের জন্যে আমরাই তো দেখতে পাচ্ছি। বলুন দূরে যাব কেন? তাই ভগবানের কৃপাটা দেখতে হবে। ভগবান আমার প্রতি কি করছেন সেটা ভালো করে দেখতে। কি করছেন? আমার বন্ধনটা কেটে দিচ্ছেন। যাবেটা যা, আর করতে হবে না। ভগবান যখন আমাদের কৃপা করে, তখন নানা প্রকার বাধা বিঘ্ন এসে যায়। আমি যেভাবে চলছিলাম সেভাবে চলতে পারছি না। আপাত দৃষ্টিতে আমরা তখন মনে করি কেন এরকম হলো। কিন্তু যারা ভগবানকে দেখেন সব কিছুতেই, তারা দেখেন না এটা ভগবান করছেন আমার জন্যে। আমার জন্যে তিনি আমাকে সাহায্য করছেন, যাতে আমরা তার কাছে, তার দিকে আসতে পারি। আমাকে ওখানে রেখে রাখলে তো আমি আসতে পারতাম না, নাকি? আমাকে ওই মাইক আকর্ষণের মধ্যে রেখে দিলে আমি কোনোদিন আসতে পারতাম না। ওই যে ব্রহ্মা এক এক করে কি করলেন? তার সন্তানগুলোকে মেরে ফেললেন, তার স্ত্রীকেও মেরে ফেললেন। তারপরে তার বৈরাগ্য আসলো। শুকুরের, ইন্দ্ররূপী শুকুরের বৈরাগ্য কখন আসলো? ব্রহ্মা যত বলছেন যে তুমি শুকুর নও, তুমি স্বর্গের রাজা ইন্দ্র, অভিশাপ ফলে তুমি এখন এই ইন্দ্রত্ব ত্যাগ করে ছেড়ে দিয়ে তুমি এই শুকুর হয়ে গেছো। ব্রহ্মার কথা শুনে ব্রহ্মাকে মারতে আসছে। আমার কত ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা, আমার কত সুন্দর স্ত্রী, আহা, আর আমার কত ভালো খাবার আমি পাই, ড্রেনের মধ্যে নোংরাগুলো খাই।
ওইগুলো স্বর্গে আছে? সে ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, এত সুন্দর আমার ছেলে মেয়ে, কত কাচ্চা বাচ্চা, আর কত ভালো খাবার, বিষ্ঠা খায়। শুকর কি খায়? বিষ্ঠা খায়। বলে স্বর্গে সব পাওয়া যাবে এরকম? তুই বলছো স্বর্গে যেতে, স্বর্গে পাওয়া যাবে? ব্রহ্মা যখন তার আসক্তির বস্তুকে নষ্ট করে দিলেন তখনই এরকম প্রশ্ন করছে, আগে করে নাই। আগে তো ব্রহ্মাকে মারতে আসছে। ব্রহ্মাকে, এই সাধু, তুমি আমাকে উপদেশ জ্ঞান দিতে আসছো, আমার জ্ঞান দরকার নাই। আমার ছেলে মেয়ে, আমার এই সুন্দর ট্রেন, এই সুন্দর খাবার আমি পাচ্ছি ফ্রি, আর তুমি বলছো ছেড়ে আমি চলে যাবো? মারতে আসছে ব্রহ্মাকে। ব্রহ্মা বলে এই উপদেশ দেয়, কাজ হবে না। এই ভালো কথা বলে কাজ হবে না। তাই তখন তিনি কি করলেন? একটা একটা করে তার বাচ্চাগুলোকে মেরে ফেললেন। বাচ্চা মেরে ফেলেও সে যাবার নয়, শুকুরি তো আছে, শুকুরিকে ছেড়ে যাওয়া যায়? তারপরে শুকুরিকেও মেরে ফেলল। এইবারে সে শুকুর এখন একা হয়ে গেল। হায় ভগবান! ওই সাধু, ব্রহ্মা সাধু তাকে বারবার বলছে, তুমি এখানের লোক নও, তুমি স্বর্গের ইন্দ্র। তোমার কর্মজনিত দোষে তুমি এসছো এখানে। অপরাধ ফলে কি কি অপরাধ করেছিল ব্রহ্মা? কি অপরাধ করেছিল বলেন তো? হ্যাঁ, এই ইন্দ্র 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 কি অপরাধ করেছিল? গল্পটা বললাম না, সেখানে তো বললাম। ইন্দ্র কি অপরাধ করেছিল? হোয়াট অপরাধ ইন্দ্র ডিড দ্যাট হি হ্যাজ? হ্যাঁ হ্যাঁ, kill? No, 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 no. Indra, what offense he did, that he become boar or pig? ইন্দ্র কি অপরাধ করেছিল যে তাকে শুকর যোনি লাভ করতে হলো? গল্পটা তো আমি কতবার বলেছি। অপরাধ করেছিল, আবার বলি শুনো, এই দেখুন, একবার বললে হবে না, শতবারের জন্য শুনতে হবে, আমারও পড়তে। ইন্দ্র দেবতাদের রাজা, স্বর্গের রাজা, আর স্বর্গের দেবতাদের গুরুকে বৃহস্পতি, বৃহস্পতি গুরু। এখন গুরুদেব এসছেন ইন্দ্রের আলোয়। ইন্দ্রের সেদিকে মন নাই, সে অপ্সরাদের নিয়ে ফুর্তি করছে, আমোদ প্রমোদে ব্যস্ত। গুরুদেব এসছে, সেদিকে নজর না দিয়ে সে অপ্সরা অপ্সরী দিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত। তখন গুরুদেব অভিশাপ দিলেন, যা তুই শ্রীভস্ত হয়ে যা, যা যা, তোর এত ভোগাসক্তি, যা পৃথিবী গিয়ে শুয়োর হয়ে যা, যা অনেক ভোগের বস্তু পাবি, যা। এর জন্যে ইন্দ্র স্বর্গ থেকে চ্যুত হয়ে গুরুদেবের অপরাধের ফলে দেবতাগণ স্বর্গরাজ্যে ভ্রষ্ট হয়েছিল ওই গুরুদেবের অনাদর করায়। অসুররা স্বর্গরাজ্য দখল করে নিল, ওর কারণও ওইটাই। তো সেটাই হচ্ছে কারণ। আর ব্রহ্মা সাধুরূপী তাকে সাহায্য করবার জন্য এসছেন আজ। ইন্দ্রকে এসে বোঝাচ্ছেন, তুমি ইন্দ্র, তুমি শুকর নও, তোমার অপরাধের জন্য তোমার এই অবস্থা হয়েছে। সে তখন শুনছে না, কতবার বলেছে, উল্টে মারতে আসছে তাকে, ব্রহ্মাকে মারতে আসছে। সাধুর কথা শুনবে না। আমি কি জানি না? আমি অনেক জানি। এই সাধুর কথা কেন শুনব? সাধু তো আমারই মতো একজন। সাধুকে মারতে আসছে,
তখন মহারাজ দেখলেন এইভাবে বলে কয়ে কাজ হবে না, তার আসক্তিকে নষ্ট করতে হবে, নাহলে বিষয় এসে ছাড়বে না। বিষয় এত আমাদেরকে বেঁধে রাখছে যে আমরা ছাড় বললে সে ছাড়বে না। কেন? জন্ম জন্মান্তরে তার সঙ্গে যে মাখামাখি, একবার ছাড় বললে ছাড়বে? मोटे ছাড়বে না। हम तो छाड़ता कि हम तो कमली को छोड़ता, लेकिन कमली हमको छोड़ता नहीं। भैया कमली को छोड़ दो, कमली को छोड़ दो, चलाओ चलाओ। अरे भैया हम तो कमली को छोड़ता है, लेकिन कमली हमको छोड़ता नहीं। समझाए? দুই সাধু হরিদ্বারে গেছেন, হরিদ্বারে যাবেন, হরিদ্বারে যাই গঙ্গা দেখার জন্য, আর কিছু নয়। আমাদের বৃন্দাবনে যাওয়ার পরে আর আই নট ফিল টু গো এনিওয়্যার অ্যাকচুয়ালি। আফটার গোয়িং বৃন্দাবন there is no doubt Haridwar, then Devabhumi, Badrinath, and also all Himalaya is so nice, but not like Vrindavan. Mood of Vrindavan will not get anywhere. Mood of Vrindavan will not get in Haridwar. Mood of Vrindavan will not get there. তো দুই সাধু, হরিদ্বার আমি একবার গিয়েছিলাম, আই ওয়েন্ট ওয়ান টাইম আর টু টাইম। বৃন্দাবনতে গেছিলাম তো, তাই বৃন্দাবনের মতো হরিদ্বার খালি গঙ্গা দেখতে প্রাণ জুড়িয়ে যাবে। চারদিকে গঙ্গা, একটা ধারা নয়, গঙ্গার অসংখ্য ধারা। গঙ্গা সমতলে নেমেছেন আর কি, হিমালয় থেকে উপরে খাড়া, এই গঙ্গা নেমে 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 এই সমতলে এসে গেল। এটা হচ্ছে হরিদ্বার। আগে গঙ্গা এইরকম অবস্থায় আছে, খাড়া অবস্থায়। তাহলে কত তার জলের ব্যাগ, সেই প্রচণ্ড জলের বেগ এসে এই সমতলে দাঁড়ালো, হরিদ্বার সমতল। আর সেইখানে এই গঙ্গা নানাভাবে ইয়ে হয়ে গেছে, চারদিকে হরিদ্বারের চারদিকে গঙ্গা, এদিকে গঙ্গা, ওদিকে গঙ্গা, সেদিকে গঙ্গা, এভরিওয়্যার গঙ্গা। হরিদ্বার মেনি সাইড গঙ্গা, রাইট? আর তীব্রতার বেগ, বাপরে বাপ। যদি ওই কি বলে স্নান করতে নামে তো অনেক লোক ভেসে চলে যায়। এইখানে ভেসে যাচ্ছে কত, প্রায় গঙ্গা যখন স্নান করতে নামে। আর এই নবদ্বীপে, কলকাতায় প্রায় খবরে দেখছি এই হারিয়ে গেল, ডুবে গেল, মানে চলে গেল, ভেসে গেল। এইখানে তো, আর হরিদ্বার তো জ্যান্ত স্রোত, একবারে প্রবল স্রোত। হ্যাঁ হ্যাঁ, এই গঙ্গার চেয়ে এই গঙ্গাতে স্রোত নাই, হরিদ্বারে গঙ্গার হেভি স্রোত, তবু লোকে স্নান করতে নামে। আর স্নান করতে নামে যেই স্রোতের টানে চলে যাবে, সে যদি ওই শিকল আছে যদি না ধরে, বাস হরিনাম সত্য। এরকম নিশ্চয়ই যায় না, অনেক অনেক। আমি তো দেখি এত প্রবল স্রোত হরিদ্বারের গঙ্গায়, কারণ উপর থেকে নেমে আসছে তো। বজ্রপাত, যাই হোক। এই হরিদ্বারে ওই গঙ্গা দেখার জন্যে, গঙ্গা আরতি ইত্যাদি দেখার জন্য আমরা যায় লোক। তা আমি এক দুবার গিয়েছি, বোধহয় না, এক দুবার আমি হরিদ্বারে গেছি। আর গঙ্গা গঙ্গা গঙ্গা, ঘর থেকে দেখা যায় গঙ্গা, চারদিকে গঙ্গা গঙ্গা। তো এক সাধু দেখছি যে কালো কালো কি ভেসে আসছে, হয়তো ঠান্ডার সময় ছিল, ভাবছি ওই কম্বল ভেসে আসছে, কালো কম্বল ভেসে আসছে। আর শীতকালে কম্বলটাই তো খুব প্রিয় বস্তু। এখন কম্বলের দরকার নেই, শীতকাল হলে কম্বলটা আমাদের খুব। সে কম্বল মনে করে এক সাধু তো গঙ্গার ওই স্রোতে যেই হাত দিয়েছে কম্বলটাকে ধরবে বলে, আমি কম্বলটাকে ধরেছে,
কম্বলটাকে চাপটে ধরেছে, এইবারে দুজনাই ভেসে যাচ্ছে। সাধু তো উপরে ছিল, কম্বল থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এবারে সাধু তো কম্বলকে টেনে তুলবে, এবার উল্টে কম্বল তাকে টেনে নিচ্ছে। বুঝতে পারছেন? দুইজনাই চলে যাচ্ছে। আর উপর থেকে সাধু বলে, ভাইয়া কমলিকা ছোড় দো, কম্বলকে ছেড়ে দাও, তুমি চলে আসো। আরে ভাইয়া আমি তো কমলিকা ছড়তে, আরে আমি তো কমলিকে ছড়ছি, কমলি তো আমাকে ছাড়ছে না, তাই দুজনাই ভেসে যাচ্ছি। তার মানে প্রভুপাদ বলছেন এই গল্পটা, যে আমরা এতকাল যে বিষয় তার সঙ্গে মাখামাখি করে আসছি, এখন ছাড় বলেই সে ছাড়বে? আমি অতদিন থেকে তাকে তার সঙ্গে মাখামাখি করেছি, সে আমি এখন ছাড় বললে সে ছাড়বে? আমি ছাড়তে চাইলে সে ছাড়বে না। এই তো আমাদের অবস্থা নাকি? আমি ছাড়তে চাইলেও সে তো ছাড়ছে না। বিষয়কে আমি ছাড়তে চাই, কিন্তু বিষয় আমাকে ছাড়তে চায় না, তখন দুজনাই আমরা ভেসে যাই। উপর থেকে সাধু যে যতই বলছে, ভাইয়া আমি তো কমলিকে, আমি তো কমলিকে ছাড়তে চাচ্ছি, সে তো আমাকে জাপটে ধরেছে। कमली के छोड़ दो, चलाओ चलाओ। भैया हम तो कमली के छोड़ता, কিন্তু কমলি हमको छोड़ता नहीं। ও তো ভালুক, কম্বলের মতো দেখতে আসলে, ওটা তো ভালুক ছিল, সে তো জলের স্রোতে ভেসে যাচ্ছে। এখন একটা আশ্রয় পেয়ে সে সাধুকেই জাপটে ধরেছে, যদি বাঁচতে পারি। তো এই উদাহরণ দিয়ে আমরা বিষয় ছাড়তে চাইলেও বিষয় আমাদের ছাড়ছে না, সে আমাদেরকে জোর করে ধরে রেখেছে। তাহলে কি করা যায়? হোয়াট ইজ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য সমাধান? এই অবস্থা আমাদের কি করণীয়? বলছেন কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। আমাদের এই অবস্থায় কি করণীয়? কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞানই আমাদের বাঁচাতে পারে, অন্য কিছু বাঁচাতে পারবে না। আমরা যদি কৃষ্ণকে একবার ধরতে পারি, বাস ওইখানে আর পারবে না। আমি ভেসে যাচ্ছি, যদি হঠাৎ একটা ভালো গাছের গুড়ি পাই বা কিছু একটা পাই, ওটাকে যদি জোর করে ধরে রাখি, জলের স্রোত আমায় নিতে পারবে? আমি ভেসে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা গাছের গুড়ি বা কিছু একটা, ওকে আমি জোর করে ধরে রাখলাম, তখন আর আমি ভেসে যাব না, তাই না? তো আমরা ভেসে চলেছি যদি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞানকে ধরতে পারি একবার। বলছেন ওটা ব্রহ্মাস্ত্র, ওটা আমাদেরকে রক্ষা করবে, আর কেউ রক্ষা করতে পারবে না। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান, প্রভুপাদ বললেন কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান আমাদের রক্ষা করতে পারবে, বাঁচাতে পারে, নাহলে অন্য কারো ক্ষমতা নেই আমরা বাঁচাতে পারবে। ওটাই ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র যেমন আর তার অমোঘ শক্তি, অসীম শক্তি ব্রহ্মাস্ত্রের, তাকে ইয়ে করা যাবে না, ট্যাকল করা যাবে না, ডিনাই করা যাবে না, তাকে অস্বীকার করা যাবে না। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান, কৃষ্ণ সম্বন্ধ মানে কি? কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এটার নাম হচ্ছে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণ আমার মালিক, কৃষ্ণ আমার গতি, কৃষ্ণ আমার সর্বস্ব, আমি তার দাস, বাস, এটার নামই কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান, সায়েন্স অফ কৃষ্ণ। এটাই আমাদের বাঁচাতে পারবে। তাই বললেন, তাই আমাদের কি করণীয়? হোয়াট ইজ উই আর ডিউটি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আহা, হোয়াট শ্যাল আই ডু? আমরা কি করবো এখন এই অবস্থায়? আমাদের যে এখন অবস্থাটা আছে, বিষয় আমাকে টানছে,
কিন্তু আমি এই বিষয়ে যেতে চাইছি না, আমি বাঁচতে চাই। তাই আমার কি করণীয়? কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞানে আসা। এই যে যারা বুদ্ধিমান তারা চলে আসবে, না আমি কৃষ্ণ ভক্তদের কাছে চলে যাব। বাহ, যদি কোথাও কৃষ্ণ ভক্ত পাই, আমি যদি গুরুপাদ পদ্মে না আসতাম তাহলে আমি কোথায় বেশি চলে যেতাম, তাই নাকি? অজ্ঞানতা, তারপরে কি বলে, বিষয়ে আবিষ্ট মন কোথায় কোথায় ভেসে চলে যেত। অনন্তকাল অনন্তকাল আমরা ভেসেই চলেছি। কোন ভাগ্যে যেমন কোনো কাঠ তীরে লেগে যায়, তার অনন্তকালের চলা থেমে যায় নাকি? অনেক কাঠ ভাসতে থাকে নদীতে, না ভাসতে 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 হয়তো কোথাও তীরে পারে ঠেকে যায়, বাস তাহলে তার চলাটা বন্ধ হয়ে গেল। সমুদ্রে গেলেও কি আর সমুদ্রে তো হাবুডুবু খেতে হবে নাকি? সমুদ্রে অসংখ্য ঢেউ, অসংখ্য সমুদ্রে গিয়ে কি আর বড় বড় কি বলে তিমিঙ্গিল, বড় বড় মাছ, বড় বড় জলজন্তু, অনেক বড় বড়, এই হাতি টাতির চেয়ে অনেক বড়। কারণ সমুদ্রটা তো অনেক বড়। সমুদ্রে শুনছি তিমি তিমি, যে তিমি মাছটা অনেক বড়, জাহাজকে ফেলে দেয়, বড় বড় জাহাজকে ওরা মানে ইয়ে করে দেয়, নষ্ট করে দেয়। কাম তিমিঙ্গিলে গলে। সুতরাং এই অবস্থায় আমাদের কি করণীয়? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। কভু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরূপী একঠাই পাবে মোর সঙ্গ। ওই প্রভু কোথায় গেল? গৌরাঙ্গ প্রভু যে এসছে ঘরে নাকি? ওনাকে দেখছি না। কলকাতার যে প্রভু আসলো ওইদিকে আছে, কোথাও আছে। তো আমাদের কি করণীয়, কি কর্তব্য? দেখুন মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ কথা বলো, কারোর সঙ্গে দেখা হলে কৃষ্ণ প্রসঙ্গের অবতারণা করো, অন্য প্রসঙ্গ নয়, কৃষ্ণ প্রসঙ্গের মধ্যে তুমি থাকো, বাস। তাই আমরা সেরকম একটা অনুকূল বাতাবরণে, অনুকূল পরিবেশে আমরা থাকব, যেখানে কৃষ্ণময় জীবন, কৃষ্ণ সেবাময় জীবন, ভক্তিময় জীবনে আমরা অবস্থান করতে পারব। কি আর সেখানে কষ্ট পেলেও ভালো, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, না সে অবিদ্যা দুঃখ। দুঃখ আসবেই, অবিদ্যার থেকে তো দুঃখ আসছেই, কিন্তু আমরা অবিদ্যাতে না থেকে কৃষ্ণের বাড়িতে চলে আসলাম, বাস। এখানে দুঃখ আছে বলে এটা করো সেটা করো, সারাদিন খাটিয়ে খাটিয়ে এবারে অবস্থা কাহিল করে দেয়। প্রথম অবস্থায় কঠিন মনে হয়, প্রথম অবস্থায় কঠিন মনে হয়, পরে দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রথম অবস্থায় খুব কঠিন মনে হয়। নো রিস্ক নো গেইন, অল রিস্ক নো গেইন, অল গেইন নো রিস্ক। এটা হচ্ছে আমাদের প্রথম আসলে বাপরে বাপ কত কাজ, মঠে বলে এটা করো সেটা করো সেটা করো, খাটিয়ে মেরে দেয়। এখানে তো কিছু নাই। আমাদের গুরু মহারাজ নজর রাখতেন কে কি করছে সারাদিন, সবসময় নজর রাখতেন। লোক পাঠিয়ে জিজ্ঞাসা করে কে কি করছে, দেখো দেখি কে কি করছে না করছে সব আমরা সব দেখেছি।
আমাদেরই ভালোর জন্যে আমাদেরকে সেবায় নিযুক্ত কর। আমাদেরকে সেবায় কোথাও খোলা আছে দেখুন, সেবায় নিযুক্ত করার জন্যে তাদের এই আমাদের সেবায় নিযুক্ত করার জন্যে তাদের কত প্রচেষ্টা। যাই হোক, আমরা যদি ভগবানের সেবায় ভগবানের সম্বন্ধে অবস্থান করতে পারি আমরা বেঁচে যাব, তাহলে মায়ার হাত থেকে বেঁচে যাব। আর মায়ার হাতে গেলে আর বেশি কষ্ট। কৃষ্ণ সেবায় কষ্ট হলেও সুখ, আর মায়াতে মোটেই সুখ নেই। ওখানে দুঃখ, মনে হচ্ছে সুখ আসলে দুঃখ, মনে হচ্ছে সুখ আসলে দুঃখ। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। কি প্রার্থনা করব? হরিনাম করি মানে কি? আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে হরি, তুমি আমায় তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। প্লিজ এনগেজ মি ইন ইউর সার্ভিস। ভক্তের এটাই প্রার্থনা। প্লিজ এনগেজ মি নিজুং ভাত্মদাসে, আমাকে তুমি তোমার সেবায় নিযুক্ত করো। বাহ, সেটাই হচ্ছে ভক্তের প্রার্থনা। তাই আপনারা, সময় অনেক চলে গেছে। আমি যখন আসলাম মঠে আমি দেখলাম আমার 24 বছর সময় নষ্ট হয়ে গেল। আমি এতদিন পরে আসলাম, আমি 24 বছর আমার জীবনের সময়টা নষ্ট হয়ে গেল। আমি গুরুপাদ পদ্মে ভগবানের সেবায় আসলাম, কিন্তু এসেও তো আমার চেতনতা হলো না। আমি কতখানি নিজেকে নিযুক্ত করলাম তার সেবায়। অনেক কি বলে, অনেক আমার নিজের অভাব, নিজের অযোগ্যতা আমাকে দূরে সরিয়ে রেখেছে। আমি ভগবানের সেবা করছি না বা করতে পারছি না। আমি আসলাম কত দেরি করে, 24 বছর পরে আমি আসলাম। তারপরেও আমি করতে, নানা রকম শত্রু উৎপাত ভেতরেই আমার বসে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা আমায় করতে দিচ্ছে না। তা আমি এখন কি করি হে প্রভু? তুমি, তবে আমি এটা ঠিক করেছি, আর আমি এদের কথা শুনবো না। এতদিন শুনেছি যাক, এখন থেকে, আজ থেকে আমি এদের কথা শুনবো না। এরাই তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নাকানি জোবানি খাওয়াচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগণ, ইন্দ্রিয়গণ আমাকে বিপদগামী করছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দুঃখের সাগরে নিয়ে যাচ্ছে, অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে, হিংস্র বনের হিংস্র জন্তু জানোয়ার ওইখানে নিয়ে যাচ্ছে, ওই সমুদ্রে নিয়ে যাচ্ছে হাবুডুবু খাওয়ার জন্য। আহা, কিন্তু আমি যাব না। এখন আমি ঠিক করেছি, আমি এক কি শুভ বুদ্ধি প্রেরণা পেয়েছি এবং অনেক কাল এদের কথা শুনেছি, অনেক কাল আমি শুনেছি, আজ আর শুনবো না। আজ থেকে আমি এদের কথা শুনবো না। হে গোবিন্দ, আমি আজ থেকে তোমার কথাই শুনবো। আহা, ভগবান এই যে গীতা, ভাগবত, এই চৈতন্য চৈতামৃত গ্রন্থাদি দিয়ে তার কথাই তো দিয়ে রেখেছেন আমাকে, তার কথা দিয়ে রেখেছেন। তার দোষ আমরা কি করে দেই বল? যে ভগবান কেন এরকম অবস্থায় আমাকে ফেলছেন?
আর আমার সাথে ফেলছেন বটে, কিন্তু আমাকে তো আবার ওষুধও দিয়েছেন, রোগও দিয়েছেন, ওষুধও দিয়েছেন, মায়া দিয়েছেন আমাকে ভুলানোর জন্যে। আবার সাধু, গুরু, বৈষ্ণব, গ্রন্থ, শাস্ত্র, ভগবান, মঠ, মন্দির এগুলো তো দিয়েছেন। আমি এদের সাহায্য নিয়ে যদি বাঁচার চেষ্টা করি আমি বেঁচে যাব, তা না হলে হাবুডুবু খেতে হবে, মায়ার নাকানি জবানি খেতে হবে, মায়ার শাস্তি পেতে হবে। পেয়ে চলেছি আমরা সকলে, মিথ্যা আমার আমার করি, মায়া পিশাচিরে আপন করি। কত দুঃখের অনলে আমরা। কি কি গানটা, গানটা কি ভক্তিপ্রদ ঠাকুর লিখেছেন একটা গান ছদ্মবেশে, ছদ্ম নামে। গানটা কি? এ ঘোর সংসারে পড়িয়া মান না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মান না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, সংসার অনলে অনলে বারয় অনল, অনলে বারয় অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অপরাধ ছাড়ি অনলে পরয় জয়, অনলে এই অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরয় জয়, অনলে পরয় জয়। অপরাধ ছাড়ি অনলে পরয়। এই ঘোর সংসারে পড়িয়া মান না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মান না পায় দুঃখের শেষ। নিতাই চৈতন্য চরণ কমলে, নিতাই চৈতন্য আশ্রয় লইল যে। কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। কালিদাস বলে জীবনে মরণে, কালিদাস বলে আমার আশ্রয় সে।
আশ্রয় সে ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ, তবে অন্ত হয় ক্লেশ। তবে অন্ত সংসার অনলে জ্বলিছে হৃদয় অনলে বারই অনল। সংসার অনলে জ্বলিছে হৃদয় অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনলে পরয়ে জয় অনলে পরয়ে অনলে পরয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরে নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার তাসবার পদরেণু মোর পঞ্চদ্বার। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে রজে কইলেন রাধা কৃষ্ণে নিত্য লীলা করিয়া কৃপা। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
প্রেমানন্দে হরি হরি জয় সকল গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা দুধার গান্ধর্বা গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন কি জয়, রাধা রাধা গোপনাথ তুলসী महाराज की जय। हरिनाम संकीर्तन पुरुषोत्तम मास पुरुषोत्तम व्रत की जय। गौर प्रेमानंदे गौर प्रेमानंदे जय भक्त।